কে? কে ওষুধ লাগাচ্ছ? তোমার আঙুল কেটে রক্ত পড়লে যার হৃদয়ে রক্ত ঝরে, তোমার কষ্ট হলে যার চোখ থেকে জল পড়ে, আমি হলাম সেই তোমার কোহিনূর। কোহিনূর বাবু, আপনি রান্নাঘরে কি করছেন? আমি তো সেটাই ভাবছি ঝুমকো, তুমি সারা রাত সারা দিন গয়না বানানোর পর তুমি এখন এই অবস্থায় বসে ফল কাটছো। হ্যাঁ, আসলে দাদু ভাইয়ের ফল খাওয়ার সময় হয়ে গেছে, তাই ফলটা তো দিতে হবে। কিন্তু ঝুমকো, তার জন্য তো রতনদা আছে, কুসুম আছে। রতনদা, কুসুম। কোহিনূর বাবু, ওদের বকবেন না, আমাকে আমাকে কাজ করতে দিন। কিন্তু হ্যাঁ কোহিনূর বাবু, আমাকে দয়া করে এটা বোঝাবেন না যে আমি চোখে দেখতে পারি না। বারবার এটা আমাকে মনে করিয়ে দেবেন না। আমি আমি যে এবারে সকলের করুণার পাত্র, সেটা আমাকে বোঝাবেন না কোহিনূর বাবু। ঝুমকো, প্লিজ কোহিনূর বাবু, এটা করবেন না। ঝুমকো, ঝুমকো, আমি এইভাবে বলতে চাইনি। তাহলে তাহলে আমার হাতটা ছেড়ে দিন কোহিনূর বাবু। ঝুমকো। হ্যাঁ কোহিনূর বাবু, আমার হাতটা ছেড়ে দিন প্লিজ। যান, এবার নিজের ঘরে যান। দেখবেন আলমারির ডান দিকে আপনার শার্ট, প্যান্ট আর গেঞ্জিটা রাখা আছে, আপনি পরে নিন। কে রাখলো ঝুমকো? আমি। আবার কি? দেখবেন বিছানাটা খুব সুন্দর করে গুছিয়ে রেখেছি, আর ফ্লাওয়ার ভাসে একটা সুন্দর লাল রঙের ফুল রেখেছি। ঝুমকো, তুমি কি করে জানলে যে ওটা লাল রঙের ফুল? বারে, এতদিন আপনার মুখ দেখেছি, এখন দেখতে পাই না বলে কি আপনার মুখ ভুলে গেছি? সামান্য একটা ফুল হাতে ধরে বলতে পারবো না যে ওটা কি রঙের? সবই তো আমার জানা। যান, ঘরে যান কোহিনূর বাবু।